This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র আন্দোলনের মধ্যে এবার যুব সমাজকে বড় বার্তা প্রধানমন্ত্রীর। যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। ফাস্ট ট্র্যাক কোর্ট করে দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হবে। নিট প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের রেয়াত নয়, কড়া বার্তা নরেন্দ্র মোদীর। ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড়া হবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর, ছাত্র আন্দোলনের মধ্যেই এবার যুব সমাজকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই নয়, ফাস্ট ট্র্যাক কোর্ট করে দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হবে। নিট প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের রেয়াত নয়, এবার কড়া বার্তা নরেন্দ্র মোদীর। ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড়া হবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র আন্দোলনের মধ্যে যুব সমাজকে বড় বার্তা প্রধানমন্ত্রীর। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। জ্যোতির্ময়, আন্দোলন যখন কখনো হিংসাত্মক হয়ে উঠছে, কখনো তার মধ্যে বহিরাগতদের ঢোকার অভিযোগ উঠছে, এই আবহের মধ্যে এবার যুব সমাজকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। দেখো, এতদিন পর্যন্ত যে অভিযোগ উঠছিল, একদিক থেকে বিরোধীরা, অপর দিক থেকে প্রতিবাদকারীরা, তারা অভিযোগ করছিলেন যে এত বড় ঘটনার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চুপ। এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার বার্তা দিলেন, অর্থাৎ প্রকাশ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় তার বার্তা তিনি প্রকাশ করলেন। আর এক্ষেত্রে বিরোধীদের বক্তব্য যে চাপের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী, অপর দিক থেকে সরকার পক্ষের দাবি প্রধানমন্ত্রী যে আন্তরিক, তার বার্তা থেকেই স্পষ্ট। এর আগে এনডিএর শরিক দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই এই পেপার লিককে সমর্থন করা যায় না। এবং তার প্রেক্ষিতে তিনি বলেন যে ইতিমধ্যেই সরকার পদক্ষেপ করেছে এবং ভবিষ্যতে যাতে একটা ফুল প্রুফ সিস্টেম তৈরি করা যায় তার লক্ষ্যে সরকার চেষ্টা করছে এবং কাজ করছে। আজকে সেই বার্তাই তিনি দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যুব সমাজ এবং ছাত্র সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকার বদ্ধপরিকর। আজ তিনি এই বার্তা দিচ্ছেন কেন? তার কারণ একদিক থেকে বিরোধীদের কাছে আবেদন করা হয়েছে যে সরকার প্রশ্নপত্র ফাঁস নিয়ে পার্লামেন্টে আলোচনায় প্রস্তুত। এবং বিরোধীরা বারবার ধরে যে প্রশ্ন করছিল যে প্রধানমন্ত্রী কেন চুপ করে রয়েছেন, প্রধানমন্ত্রীর আজকের এই বার্তা সেক্ষেত্রে কিছুটা উত্তর। দ্বিতীয়ত যে বিষয় তা হচ্ছে সরকার যে আন্তরিক, স্বয়ং প্রধানমন্ত্রী যে পুরো বিষয়টির দিকে নজর রেখেছেন, সেই বার্তাও কিন্তু প্রতিবাদকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অপর দিক থেকে প্রতিবাদকারীরা মনে করছেন যে প্রধানমন্ত্রীর এই বার্তা আদতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের জয়, কারণ প্রধানমন্ত্রীকে তারা বাধ্য করেছেন। স্বাভাবিকভাবেই এবারে এই বার্তাকে ঘিরে রাজনীতির ডেভেলপমেন্ট কোন দিকে যায় আমাদের নজর সেদিকে থাকবে। একেবারেই ধন্যবাদ জ্যোতির্ময়। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ছাত্র আন্দোলন নিয়ে বড় বার্তা দিলেন। বললেন যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই নয়, ফাস্ট ট্র্যাক কোর্ট করে দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হবে। নিট প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের রেয়াত নয়, কড়া বার্তা নরেন্দ্র মোদীর। এর পাশাপাশি তিনি একথাও স্পষ্ট করেছেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেউ নষ্ট করলে তাদেরকে ছাড়া হবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের জানিয়ে রাখবো, দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে এবার সংসদ চত্বরেও মুখোমুখি সরকার ও বিরোধীরা। সকাল 10:30টায় সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখাবেন এনডিএ সাংসদরা। সেই একই জায়গায় বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোটও। যদিও জেপি নাড্ডা জানিয়েছেন সরকার সংসদে সব রকম আলোচনায় প্রস্তুত। এই বিষয়ে অবস্থান ঠিক করতে বৈঠকে বসবেন বিরোধীরা। সংসদের অচলাবস্থা কাটাতে গতকালই বিরোধীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন স্পিকার ও সরকার পক্ষ।